আমাদের পেজে সবচেয়ে বেশি কমেন্ট আছে যে কিভাবে ওজন বাড়ানো যায়। বেসিক্যালি যে বিষয়গুলো আমরা উল্লেখ করি সবসময় সেগুলোই বলি, যে বিভিন্ন খাবার দাবার, ফিজিক্যাল এক্সারসাইজ কীভাবে বাড়ানো যায় সেই বিষয়গুলো। কিন্তু মাঝে মাঝে এরকম কমেন্ট আছে যে স্যার আমার ওজন তো অনেক বেশি, যেমন বলে তার বয়স এবং হাইট অনুযায়ী তার ওজন থাকা দরকার 60 কেজি, কিন্তু তার ওজন আছে এখন 90 কেজি। তাহলে কিন্তু তার বিভিন্ন সমস্যা হতে পারে। কীরকম সমস্যা? যেমন দিন দিন তার বিভিন্ন কাজের প্রতি অনীহা আসবে, ঘুমিয়ে থাকতে ভালো লাগবে, বেশি বেশি খাইতে ভালো লাগবে, ফেটি হয়ে যাবে। তারপরে কিছু রোগ যেমন ডায়াবেটিস বা হার্টের যে সমস্যা বা লিভারে চর্বি জমা, এগুলা কিছু রোগ কিন্তু আস্তে আস্তে সৃষ্টি হয়ে থাকে। তো আজকে ভাবলাম যে আসলে ওয়েট কমানোর জন্য বা ওজন কমানোর জন্য আমাদের কি করা উচিত বা কোন কোন খাবারগুলো খাওয়া উচিত, কি ফিজিক্যাল এক্সারসাইজ করা উচিত, এই বিষয়টা আপনাদেরকে জানানোর জন্য। বিগত ভিডিওতে আমি আপলোড করেছিলাম কিভাবে বেসিক্যালি 15 দিনের ভিতরে আপনার যে ওজনটা রয়েছে সেটা 10 থেকে 15 কেজি বাড়ানো যায়, কিছু খাবার দাবার, ফিজিক্যাল এক্সারসাইজ বা কিছু মেডিসিনের নামও বলেছিলাম। তো আজকে এই ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন যাদের ওয়েট অনেক বেশি। তারপরে আমাদের এই চ্যানেল যেহেতু নারী এবং পুরুষের যৌন সম্পর্কের উপরে বিভিন্ন ভিডিও দিয়ে থাকি, ওয়েট বেশি কিন্তু নারী এবং পুরুষের যৌন সমস্যারও বিভিন্ন কারণ হয়ে থাকে। যেমন হচ্ছে যদি আপনার ওয়েট যদি অনেক বেশি থাকে, আপনার বয়স এবং এইজ অনুযায়ী, হাইট অনুযায়ী, তাহলে আপনার যে অনেক যেমন হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন, তারপরে হচ্ছে আপনার যেমন অনেক সময় দেখা যায় যে লং টাইম ইন্টারকোর্স করতে পারে না, এই ধরনের সমস্যা কিন্তু অনেক বেশি কমেন্ট করে। যাই হোক, আজকের মূল টপিক হচ্ছে আমরা কীভাবে ওজন দ্রুত কমানো যায়, কী খাবার খেতে হবে, কী ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, এই বিষয়ে। প্রথমে বলবো যে খাবার কিন্তু একেবারেই গুরুত্বপূর্ণ। আমরা খাবারের ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি, অবশ্যই আপনি কার্বোহাইড্রেট যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো একেবারে 3 মাসের জন্য বাদ দিয়ে দেন। যেমন আপনি ভাত একেবারে বাদ দিতে হবে। ভাত বলতে যে আপনি যদি একেবারে না পারেন তাহলে আপনি প্রতিদিন সকালবেলা একবার ভাত খান, 2 বেলা ভাত বাদ দিয়ে দেন। তাহলে বলবেন যে এখন আমি কি খাবো? খাবারের মধ্যে অবশ্যই ডেইলি আপনাকে 2টা ডিম খাবেন, সবজি খান প্রচুর পরিমাণে। তারপরে হচ্ছে আপনি পানি পান করেন। পানি পান করার জন্য অবশ্যই আপনার ভিটামিন সি, যেমন লেবু বা লেবুর রস দিয়ে একটু হালকা চিনি দিয়ে লবণ দিয়ে সেটা মিক্সড করে খেতে পারেন। দেন হচ্ছে আপনি সবচেয়ে বেশি খাবেন হলো ফ্যাটযুক্ত খাবারগুলা। যেমন ফ্যাটযুক্ত খাবারগুলো কী খাবার রয়েছে, যেমন হচ্ছে আপনি, তবে আমি যেটা বলবো যে প্রক্রিয়াজাত মাংসগুলো একেবারে না খাওয়াই ভালো। তবে যে ফ্যাটযুক্ত মাছের মধ্যে যেগুলো রয়েছে, যেমন ফাঙ্গাস মাছ, এটা খুবই ফ্যাটযুক্ত। এই ফ্যাটযুক্ত মাছগুলো আপনি খেতে পারেন। অনেকে বলবে যে আমার তো এমনিতেই চর্বি, আমি যদি এখন আবার চর্বি জাতীয় খাবার খাই তাহলে তো আমার আরও বাড়বে। না, এটা একেবারে ঠিক না। যার চর্বি আছে, যার চর্বির পরিমাণ অনেক বেশি, তারে কিন্তু ওজন অনেক বেশি। সেক্ষেত্রে আপনি যদি চর্বি জাতীয় খাবারগুলা বেশি বেশি খান তাহলে কি হবে, সেটা হচ্ছে আপনার যে চর্বি 2টা কন্ট্রাকশন হয়ে সেগুলো রিল্যাক্স হয়ে আপনার প্রস্রাব এবং আপনার ঘামের মাধ্যমে সেগুলো বেরিয়ে আসবে। দেন আসে হলো ফিজিক্যাল এক্সারসাইজ। ফিজিক্যাল এক্সারসাইজটা অবশ্যই আপনাকে খুবই গুরুত্বপূর্ণ। যেমন প্রত্যেক দিন 1 ঘন্টা হলেও আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। কী ফিজিক্যাল এক্সারসাইজ করেন? ফিজিক্যাল এক্সারসাইজের কোনো ক্রাইটেরিয়া নেই। আপনি যদি কোনো ফিজিক্যাল এক্সারসাইজ না পারেন তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে আপনি 1 ঘন্টা দৌড়ান, আপনার শরীরকে ঘামান, রিল্যাক্স করেন, শরীর থেকে ঘাম বের হোক, দেন আপনি বুঝবেন যে আসলে আপনার পরিশ্রম হয়েছে। সকালবেলা যদি আপনি হাঁটার মতো হাঁটতে থাকলেন, শরীর থেকে ঘাম বের হলো না, তাহলে কিন্তু সেটা ফিজিক্যাল এক্সারসাইজ হলো না। এখন আসি ঘুম। ঘুম আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের টেস্টোস্টেরন হরমোন লেভেলকে ব্যালেন্সকে ঠিক রাখার জন্য ঘুমের কার্যকারিতা খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু আমি বলবো কমপক্ষে আপনাকে 6 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। অনেকে বলে যে আমি রাতে 12টা অথবা 2টা বাজে ঘুমাই, কিন্তু আমি আবার এই খাবারটা করি দিনের বেলা। এটা কখনোই সম্ভব না। আপনার রাতের ঘুম রাতেই ঘুমাতে হবে, কিন্তু সেই ঘুমটা আপনার রাতেই খাবার করবেন, দিনের বেলা ঘুমানো যাবে না। ফিজিক্যাল এক্সারসাইজের কথা যেটা বলেছিলাম, যদি পারেন তাহলে সকাল এবং সন্ধ্যাবেলার কথা কেন বলি, কারণ শরীরের ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং করার জন্য সন্ধ্যাবেলা কিন্তু আমাদের ইমিউনিটি সিস্টেমটা স্ট্রং থাকে। দেন হচ্ছে আমরা আসি হলো কিছু আপনার লাইফস্টাইল। যেমন লাইফস্টাইলের মধ্যে আমরা যেটা সবচেয়ে বেশি করি, যেমন যারা স্মোকিং, অ্যালকোহল ড্রিঙ্কিং বা নেশা জাতীয় করে খাবার নেয়, তাদেরকে অবশ্যই এগুলো থেকে বর্জন করতে হবে, বেরিয়ে আসতে হবে। আপনি খাবারের মধ্যে যেটা বলেছিলাম যে ডিম, দুধ, কলা, এগুলো তো অবশ্যই খাবেন। এরও পাশাপাশি যেমন আপনার পানি রয়েছে, পানি ফল, যেমন অ্যাপেল খেতে পারেন, কমলা খেতে পারেন, দেন হচ্ছে আপনার শশা খেতে পারেন। এগুলো কিন্তু আপনার শরীরকে পানি শূন্যতা ধরে রাখতে বা পানি শূন্যতা রোধ করতে খুবই
কার্যকরী ভূমিকা পালন করবে। তো আমি বলবো এভাবে যদি আপনি 2 মাস কন্টিনিউ করেন, ভাত যদি একেবারে ছেড়ে দেন, একেবারে অনেকে ছাড়তে পারবে না, তবে আমি বলবো যেটা শুরুতে আপনি সকালে অথবা 2 বেলা ভাত খান, 10 দিন পরে আপনি 1 বেলা খান এবং 1 মাস পরে আস্তে আস্তে ছেড়ে দেন। এভাবে আপনি 3 মাস কন্টিনিউ করুন, দেন দেখবেন আপনার ওজনটা আসলেই কমেছে। তবে ওজন কমানোর জন্য আপনাকে বেসিক্যালি কিছু পরিশ্রম করতে হবে অবশ্যই। এই যে কাজগুলো বললাম এগুলা কিন্তু একেবারে কঠিন কাজ। যারা শুয়ে বসে বা দীর্ঘদিন বসে রয়েছে তাদের কিন্তু ওজনটা এমনিতেই বেড়ে গেছে। অনেকে বলবে যে ওজন বাড়ার আসলে কারণ কী? ওজন বাড়ার কিছু কারণ রয়েছে, যেমন স্পেসিফিক যে কারণগুলো রয়েছে, যে আপনি যদি সবসময় পাস্তা, নুডলস বা রেস্টুরেন্টের যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো যদি কন্টিনিউ খেয়ে যান তাহলে কিন্তু আপনার ওজনটা এমনিতেই বেড়ে যাবে। যারা দীর্ঘ সময় বসে থাকে, যেমন সকালে অফিসে যায়, রাতে আসে, একটা চেয়ারে বসে থাকে, তারা হচ্ছে পরিশ্রম করে না, কায়িক কোনো পরিশ্রম করে না, তাদের বাড়বে। যারা হচ্ছে আপনার পরিশ্রমের মধ্যেই নেই, কোনো পরিশ্রমই করে না, যেমন শারীরিক পরিশ্রম করে না কিন্তু মানসিক পরিশ্রম করে, তাদের ওজন আস্তে আস্তে দিন দিন বাড়বে। যারা অ্যালকোহল খায় প্রতিনিয়ত, যারা মদ্যপান করে, তাদের কিন্তু ওজন এমনিতেই বেড়ে যায়। কিন্তু আপনার লিভার যেটা রয়েছে, লিভার কিন্তু আস্তে আস্তে দিন দিন ক্ষয় হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি বলবো যে ওজন বাড়ার ফলে যে রোগগুলো হয় আপনার মধ্যে, কী কী রোগ একটু আগেও বলেছিলাম, যেমন হার্টের সমস্যা হতে পারে, লিভারে চর্বি জমে যাবে, দেন হচ্ছে আপনার ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন। এছাড়াও আপনার বিভিন্ন জয়েন্টে দেখবেন ব্যথা করে, বিভিন্ন জয়েন্টে ব্যথা করবে, ফুলে যাচ্ছে, রাতে আপনি ঘুমাতে পারছেন না, অস্থিরতা লাগবে, দুর্বল হয়ে যাবেন, শুইলে উঠতে পারবেন না, উঠলে শুইতে পারবেন না। এই ধরনের সমস্যা কিন্তু বেসিক্যালি দেখা যায় যে আমাদের মধ্যে দিন দিন ঘটে থাকে। তা আমি যেটা বলবো, অবশ্যই আপনার বয়স এবং হাইট অনুযায়ী আপনার ওজন অবশ্যই ঠিক রাখতে হবে, না হলে কিন্তু ভবিষ্যৎ জীবনে কিন্তু আপনার বিভিন্ন ধরনের রোগ কিন্তু আস্তে আস্তে আসতেই থাকবে, পরিবেশন হতে থাকবে। অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। ধন্যবাদ সকলকে।